আজ করব দশম শ্রেণীর 6.2 এর অধ্যায়ের অঙ্কগুলো। তার আগে আমরা এই 6 অধ্যায়ের সমাহার বৃদ্ধি বা হ্রাস সম্বন্ধে কিছুটা আমরা আলোচনা করে নিই। এই সমাহার বৃদ্ধি বা হ্রাস কি, এখানে দেখো আমি লিখে রেখেছি কাকে বলে। সমাহার বৃদ্ধি ঘটলে তাকে সমাহার বৃদ্ধি বলে, আবার সমাহার হ্রাস ঘটলে তাকে সমাহার হ্রাস বলে। এখন সমাহার বৃদ্ধি ঘটলে সমাহার বৃদ্ধি অর্থাৎ সমাহার বৃদ্ধিটা কী জিনিস? ধরে নাও কোনো একটা জিনিসের ভ্যালু আছে 10,000 টাকা, প্রতি বছর তার 5% করে দাম বাড়ছে, তাহলে 3 বছর পর দাম কী হবে? এই যে 5% করে বেড়ে যাচ্ছে, এটা সমহারে বাড়ছে, এটাই হচ্ছে সমাহার বৃদ্ধি। বা কোনো জিনিসের ভ্যালুটা ধরে নাও যে 10,000 টাকা আছে এবং তার 3 বছর বাদে হয়তো একটা গাড়ি আছে, তার 3 বছর বাদে তো এটার ভ্যালু তো কমবে, তা এটাকে বলা হচ্ছে তখন 5% হারে যদি কমে যায় তখন এটাকে বলবো সমাহার হ্রাস বা অপচয়। এইভাবে এটা আমরা সমাহার হ্রাস বা সমাহার বৃদ্ধিটা জানতে পারলাম। আমি দেখো লিখে রেখেছি সমাহার বৃদ্ধির যে ইংরেজি নামটাও সেটাও জেনে নেবে, ইউনিফর্ম রেট অফ গ্রোথ, এবং সমাহার হ্রাসটা হচ্ছে ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ অর ডেপ্রিসিয়েশন, যেটা অপচয়। এখন আমরা এই সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্কগুলো করব, কোন ফর্মুলাতে করব? আমরা আগে যে 6.1 যেটা করেছি সেটা একটা ফর্মুলার উপর বেস করে করেছি, যেটা আমরা চক্রবৃদ্ধি সুদে আসলে যে ফর্মুলাটা a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, ওই ফর্মুলাটাই এখানে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব তোমাদের সেটা আমি দেখাবো। দেখো এখানে যেমন আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, বর্তমান জনসংখ্যা যদি p হয় এবং জনসংখ্যা বৃদ্ধির হার r% হয়, n বছর পর জনসংখ্যা হবে যেটা হবে সেটাকে আমরা a ধরে নেব। কিন্তু ওই অঙ্কগুলো যখন আমরা করছিলাম সেখানে আমরা ধরে রেখেছিলাম যে চক্রবৃদ্ধি সুদে আসল অর্থাৎ সমল চক্রবৃদ্ধি, সেটাকে আমরা এ ধরছিলাম। এখানে লিখব যে n বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে সেখানে এই ফর্মুলাটা হবে a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখন বৃদ্ধির পরিবর্তে যদি হ্রাস হয়ে যায় বা অপচয়ের হারটা যদি দেওয়া থাকে, তখন এই প্লাসের জায়গায় কিন্তু এটা মাইনাস হয়ে যায়, তখন আমরা লিখব a = p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা সমাহার বৃদ্ধি বা হ্রাস ব্যাপারটা বুঝলাম, কোন ফর্মুলাটা ইউজ করব সেটাও আমরা বুঝলাম। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে কোষে দেখিয়ে আছে সেটা, অর্থাৎ 6.2 এর অঙ্কগুলো আমরা করব। আজ সেইগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে কোষে দেখি 6.2 দশম শ্রেণীর, দেখো একের দাগের অঙ্কটা আমি পড়ছি। পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। এই অঙ্কটা দেওয়া আছে, আমরা ওই ফর্মুলাতে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। চলো দেখাই। দেখো আমি এখানে ওই অঙ্কটাকে লিখে রেখেছি, এটাও দশম শ্রেণীর 6.2 অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টারের অঙ্ক, একের দাগের অঙ্কটা। পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000, এটা বলে দিয়েছি, আমি আগেই পড়েছি অঙ্কটা, এবং এর প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার সেটাও দেওয়া আছে 3%। 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসেব করতে বলেছে। চলো প্রথমে আমরা কি লিখে নেব না, বর্তমান জনসংখ্যা, এটাকে আমরা ধরে নেব p। আমি এখানে লিখছি বর্তমান জনসংখ্যা, এটাকে আমরা কি ধরে নেব p, যেটা আমরা সুদে আসলে আসলটাকে ধরছিলাম p, এখানে বর্তমান জনসংখ্যাটাকে p ধরে নিলাম। এটা দেওয়া আছে 10,000, এই নাম্বারটা দেওয়া আছে 10,000, দেখো এখানে দেওয়া আছে। এবং জনসংখ্যা বৃদ্ধির হার কি লিখব, জনসংখ্যা বৃদ্ধির হার, এটাকে লিখব r = কত পার্সেন্ট দেওয়া আছে, দেখো 3%, এখানে লিখে দেব 3%। সময়টাও দেখো দেওয়া আছে 2 বছর পরে,
আমরা সময়টাতে কি বসাবো, এন, লিখব সময়, সময় এন ইজ ইকুয়াল টু কত না 2 বছর। 2 বছর পর জনসংখ্যা কত হবে এটা জিজ্ঞাসা করছে। লিখব 2 বছর পরের জনসংখ্যা এ ইজ ইকুয়াল টু কত, 2 বছর, 2 বছর পর জনসংখ্যা, এটাকে আমরা কি ধরবো না এ, এটাই প্রশ্ন করেছে জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি এটা যখন প্রশ্ন করছে যে 2 বছর পর জনসংখ্যা, আমরা সুদে আসলে যে ফর্মুলাটা আমি আগেই বলেছি ওটাকে ইউজ করব। তাহলে আমরা লিখব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। যেহেতু বৃদ্ধি পেয়েছে সেই জন্য প্লাস চিহ্ন দিয়েছি, দেখো বৃদ্ধির হার দেওয়া আছে। এখানে কত বসাবো না এখানে 10,000 বসিয়ে দেবো, 10,000, 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো 3%, 3/100, এনের জায়গাটাতে কত বসিয়ে দেবো না বলেই দিয়েছে দেখো 2 বছর, 2 লিখে দিলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব, 10,000, এটা 100 এলসিএম হয়ে যাবে না, এটা আসবে 103, আমি পুরোটা একবারই করে দিলাম, এটা আসবে উপরে 103 তার হোল স্কয়ার। এটা কত লিখব, 103কে দুবার লিখব, 10,000 ইন্টু 103 ইন্টু 103 বাই 102, দুবার লিখে দিয়েছি। এটা দুটো শূন্য দেখো 4টে শূন্য কেটে দিলাম। 103কে 103 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব, আমি আগেই দেখিয়েছি কীভাবে এটাকে আমরা গুণ করে নিতে পারি। 100 100 10,000, 300 300 600, 10,609, এটার অ্যান্সার আসবে 10,609। তাহলে অ্যান্সারটা কি লিখে দেবো না 2 বছর পর জনসংখ্যা, মোট জনসংখ্যা হবে 2 বছর পর মোট জনসংখ্যা, এটাই তো প্রশ্ন করছিল, জনসংখ্যা হবে কত হবে ইজ ইকুয়াল টু লিখে দেবো 10,609 জন, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেনে। দেখো কোষে দেখি 6.2 এ 2 নম্বরের যে কোশ্চেনটা, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। চলো দেখাই এটাকেও কিভাবে সলভ করি। দেখো আমি ওই অঙ্কটা কি লিখে রেখেছি, এখানে দিয়ে দিয়েছে, দেখো দিয়ে দেওয়া আছে, দেখো বর্তমান জনসংখ্যা 8 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার এখানেও দেওয়া আছে, আর এর ভ্যালুটা দেওয়া আছে, এটা আর, এটা পি, এর ভ্যালুটা দেওয়া আছে, এটা পি, এবং সময়টা দেওয়া আছে দেখো এন, যেটা এটা দেওয়া আছে এন। 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। চলো আগের মতো করে সেভাবেই লিখে নিই। বর্তমান জনসংখ্যা কি লিখব, বর্তমান জনসংখ্যা ইজ ইকুয়াল টু, এটাকে পি কত লিখব 8 কোটি, 8 লিখে 7টা শূন্য দিয়ে দেবে, 4টে 6টা 7টা। এরপর কি লিখব, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, এটা আর কত পার্সেন্ট দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 2%, প্রতি বছর 2% করে বেড়ে যায়। এরপর আসছে সময়, কি লিখব, সময় এন, ক বছর, দেখো দেওয়া আছে 3 বছর, 3 বছর। এরপর বের করব 3 বছর পর জনসংখ্যা, 3 বছর পর জনসংখ্যা, এটাকে ধরবো এ, এটাকে প্রশ্ন করেছে 3 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আমরা সেই ফর্মুলাটা জানি, লিখে কি নেব না এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। আমরা বসিয়ে দেবো এখানে, দেখো পি এর জায়গায় কত বসাবো 8 কোটি, এখানে 8 লিখে 2, 4, 6টা
7টা শূন্য, 1 প্লাস আর এর ভ্যালু আমরা জানি 2%, 2 বাই কত লিখব 100, এনটা কত জানি 3, বসিয়ে দিলাম। এরপর দেখো ক্যালকুলেশন করব, এটা হয়ে যাবে 102, 100 এলসিয়াম আসবে 100 প্লাস 2 102, তাহলে এটা লিখব 8 কোটি, 2টো 4টে 6টা আর 7, এটা আসবে 102 বাই 100, এটা 3, 102কে আমরা 3 বার লিখে নেব, এটা লিখব 8 কোটি 4টে 6 7 হয়ে গেল ইন্টু 102, দেখো 1টা 2টো 3টে 102 আর 100 লিখব 3টে 100 100 ইন্টু 100, 3 বার লিখে দিলাম 102, 3 বার লিখে দিলাম 100। এবার 2টো 4টে 6, 6টা শূন্য কেটে যাবে, এখান থেকে 6টা শূন্য কেটে দিলাম, রইল 80। 102কে 102 দিয়ে আমরা যদি গুণ করে নিই তাহলে আসবে 102কে 100 দিয়ে গুণ করলে এটা আসবে 10,404, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমি এখানে লিখে নিলাম 10,404, তাকে আবার 102 দিয়ে আমরা গুণ করে নেব, এখানে দেখো গুণটাও দেখিয়ে দিচ্ছি, 102 10,404 মানে হচ্ছে 20,808 হয়ে গেল ইন্টু এইখানে ক্রস দিয়ে দিলাম 1 2 3 4 5, 5টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা আবার ক্রস আর 404, এখানে 4 লিখে এটা শূন্য, এটা 4 404 আর এখানে লিখব 10, দেখো কত আসছে 8 0 8 আর 4 12 2 হাতে 1, এখানে 1 6 0 1, এটাকে আবার 8 দিয়ে কী করে দেবো মাল্টিপ্লাই করে দেবো 8 দিয়ে, 8 8 64 4 8 0 0 6 করতে 6, 8 2 16 6 হাতে 1, 8 1 8 আর 1 9, 8 6 48 8 48 8 হাতে 4, 8 0 0 4 করতে 4, 8 1 8, ঠিক আছে 8 6 48 8 এখানে হয়েছে। এর সাথে একটা যেহেতু 80 আছে এর সাথে একটা শূন্য ছিল তার জন্য এখানে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে কত হয়ে গেল একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এখানে আসছে 8 কোটি, এখানে আমি লিখে দিচ্ছি ওই নাম্বারটাই, তাহলে লিখব কত দেখো দেখতে পাচ্ছ 8 কোটি 48,96,640 এটা জন, এতজন। তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে, দেখো কি প্রশ্ন করা হয়েছিল না 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে, তাহলে কি আসছে না 8,48,96,96,640 জন, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।